নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের এপিসোডে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। বন্ধুদের সাথে খেলা শেষে বিকেলে বাসায় ফিরছিল রানা। একা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একসময় ওর মনে হলো যে কেউ যেন ওকে অনুসরণ করছে, কিন্তু পেছনে তাকিয়ে রানা কাউকেই দেখতে পেল না। বিষয়টাকে মনের ভুল ভেবে ও আবার হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর রানার এমন মনে হতে লাগলো যেন দূর থেকে কেউ ওর দিকে তাকিয়ে আছে। এবার হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে গেল ও। আশেপাশে তাকিয়ে রানা বেশ কয়েকজন মানুষকেই দেখতে পেল যারা এই রাস্তা দিয়ে চলাচল করছে, তবে ও এমন কাউকেই দেখতে পেল না যে ওকে অনুসরণ করছে অথবা ওর দিকে তাকিয়ে আছে। তখনকার মতো বেশি কিছু না ভেবে রানা বাসায় চলে এলো। বাসায় আসার পর ওর আর বিষয়টা খেয়ালই রইল না। রাতে খাওয়ার পর রানা যখন টিভি দেখছিল তখন আবার ওর একই রকমের অনুভূতি হলো। ওর মনে হলো পর্দার আড়াল থেকে কেউ যেন ওকে দেখছে। মনের সন্দেহ দূর করার জন্য রানা দ্রুত উঠে গিয়ে দুই হাত দিয়ে পুরোটা পর্দা সরিয়ে ফেলল, কিন্তু পর্দার আড়ালে ও কাউকেই দেখতে পেল না। রানা ভাবলো কয়েকদিন ঠিক মতো ঘুম না হওয়ার কারণেই বোধহয় মনে এরকম উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসছে। তাই আর দেরি না করে ও ঘুমিয়ে পড়ল। মাঝ রাতে হঠাৎ রানার ঘুম ভেঙে গেল। শোয়া থেকে এক ঝটকায় উঠে বসলো ও। রানার সারা শরীর ঘামে ভিজে গিয়েছে। ও একটা ভয়ানক দুঃস্বপ্ন দেখেছে। স্বপ্নে রানা দেখেছে যে ও কারো অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছে। ও বাঁচার জন্য চিৎকার করছে, কিন্তু কেউ ওর ডাক শুনতে পাচ্ছে না। যতই হোক একটা শুধুমাত্র স্বপ্নই ছিল এটা, তা বুঝতে পারার পর রানা কিছুটা স্বস্তি বোধ করলো। বিছানা থেকে উঠে ও রুমের লাইট জ্বালালো এবং ভাবলো ওয়াশরুমে গিয়ে চোখ মুখটা ধুয়ে আসলে হয়তো কিছুটা ভালো লাগবে। ওয়াশরুমে গিয়ে বেসিনে পানি ছেড়ে দিয়ে রানা চোখ মুখ ধুতে শুরু করলো। চোখে মুখে পানি দিতে দিতে সামনের আয়নার দিকে চোখ পড়তেই ও হতবাক হয়ে গেল। রানা দেখলো যে আয়নাতে সব কিছু স্পষ্ট দেখা গেলেও ওকে একদমই দেখা যাচ্ছে না। ও ভালো করে চোখে পানি দিয়ে আবারও আয়নার দিকে তাকালো। এবারও রানা আয়নায় নিজেকে দেখতে পেল না। ওর কেমন যেন দম বন্ধ হয়ে আসতে থাকলো। আচমকাই ওয়াশরুমের লাইট অফ হয়ে গিয়ে চারপাশে অন্ধকার হয়ে গেল। প্রচন্ড ভয় পেয়ে রানা প্রাণপণে চিৎকার করতে থাকলো, কিন্তু রানা সেই চিৎকার কেউ শুনতে পেল না।